আসসালামু আলাইকুম এভরন। রোস্ট রান্না করলে রোস্টের স্বাদ ভালো হয় না, এই সমস্যাটা হয়তো সবাই ফেস করেছেন। তবে আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপি ফলো করে যদি রোস্ট রান্না করেন তাহলে রোস্টের স্বাদ এত পরিমাণ বেশি হবে যে বাসার সবাই শুধু আপনার হাতেরই রোস্ট খেতে চাইবে। বিশ্বাস হচ্ছে না? আমার কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই। আপনি হয়তো অনেকভাবে রোস্ট রান্না করেছেন, কিন্তু একবার হলেও এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। আমার কথায় বিশ্বাস করতে হবে না, রোস্টের স্বাদের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। এখন আমি রোস্টের মশলা তৈরি করব। সেজন্য দারচিনি নিয়েছি 4-5 টুকরা, লবঙ্গ নিয়েছি 4-5টি, কালো গোলমরিচ নিয়েছি হাফ টেবিল চামচেরও একটু কম, সাদা এলাচ নিয়েছি 10-12টি, জয়ত্রী নিয়েছি 4-5 টুকরা, জয়ফল নিয়েছি সামান্য একটু। জয়ফল চাইলে স্কিপ করতে পারেন, তবে জয়ত্রী অবশ্যই ব্যবহার করবেন। গোটা ধনে নিয়েছি প্রায় হাফ টেবিল চামচের একটু কম। এখন এই সব মশলাগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা মশলাটাই গুঁড়ো করে নিব। এই মশলার পুরোটা লাগবে না, এখান থেকে 1 টেবিল চামচের মতো আমি ব্যবহার করব। আর বাকি মশলাটা আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে মশলার গন্ধ এবং স্বাদ একদমই ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। একবার আপনি মশলা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিলে রোস্ট রান্নার সময় বারবার মশলা তৈরির ঝামেলাটা আর থাকে না। মশলাটা একপাশে রেখে দিলাম এবং পোস্ত দানা নিয়েছি 1 টেবিল চামচ, কাজু বাদাম নিয়েছি 12 থেকে 15টির মতো। এখন সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিব, যেন পোস্ত দানাটা গোটা গোটা না থাকে, একদম মিহি হয়ে যায়। আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি, এটা পরবর্তীতে ব্যবহার করব। এখন রোস্টের চিকেনটাকে মেরিনেট করে রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই, এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো। এখানে আর বাড়তি কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এই কয়টা মশলা ব্যবহার করলে যথেষ্ট। খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। এবার রোস্ট রান্না করার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। অনেকে রোস্ট রান্না করার সময় কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, অথবা পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই পেঁয়াজের পেস্ট ব্যবহার করে। কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু রোস্টের স্বাদ খুব একটা ভালো হয় না। পেঁয়াজ বেরেস্তার জন্য রোস্টের গ্রেভি থেকে শুরু করে চিকেনের স্বাদটা কিন্তু বেড়ে যায় বহু গুণে, আর চিকেনের মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয় এবং রোস্টের গ্রেভির কালারটাও কিন্তু সুন্দর আসে। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটা একটু বেশি দিবেন, কারণ এই তেল দিয়ে পরবর্তীতে আমরা রোস্ট রান্না করব এবং এই তেলের মধ্যেই কিন্তু চিকেন ভাজবো। আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখনই একটু গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করবে তখনই কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে দিবেন, তাছাড়া কিন্তু পেঁয়াজ বেরেস্তা ওঠাতে ওঠাতে বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন রোস্টের গ্রেভিটা তৈরি করব। অনেকে যেটা করেন, রোস্ট রান্না করার সময় চিকেনটা কিন্তু আগে ভেজে নেন, পরবর্তীতে রোস্টের গ্রেভি তৈরি করেন। এই কাজটা কখনোই করতে যাবেন না। আগে রোস্টের গ্রেভিটা তৈরি করে নেবেন, তারপরে চিকেন ভাজবেন। আর সেটা কেন করবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে দিয়ে রাখবেন, তাছাড়া আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথে তেলটা কিন্তু চারিদিকে ছিটতে শুরু করবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা পোস্ত দানা এবং বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে আবারও একটু কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন জয়ত্রী দিয়ে দিচ্ছি 1 টুকরো। গোটা মশলা অন্যগুলো ব্যবহার না করলেও জয়ত্রীটা অবশ্যই ব্যবহার করবেন, এবং গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। রোস্টের এই গ্রেভিতে অবশ্যই দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোস্টের মধ্যে শাহি একটা ফ্লেভার অ্যাড হয়। এখন আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি, 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা সেটা দিয়ে দিচ্ছি, একটু ক্র্যাশ করে দিচ্ছি, এবং শাহি একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল এবং 1 টেবিল চামচের মতো গোলাপ জল।
কৌটার যে মুখিটা ছিল সেই মুখি দিয়ে এক মুখি করে দিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি এবং এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলা যত ভালোভাবে কষাবেন রোস্টের স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। রোস্ট কিন্তু খুব বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগে না, অনেকে তো ঝাল ব্যবহারই করেন না, শুধুমাত্র গোটা মরিচ ব্যবহার করেন। তো আমি এখানে প্রায় 4-5টি মরিচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর সেটাই ব্যবহার করছি। আমার কাছে এভাবে মরিচটা একটু ফাটিয়ে ব্যবহার করলে সেটাই খেতে বেশি ভালো লাগে। মরিচ থেকে খুবই অল্প পরিমাণ ঝাল বের হয়। এখন এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একদিকে মশলাটা কষাতে থাকবো এবং অন্যদিকে আমি চিকেন ভেজে নিব। মশলা এক চুলায় কষাতে দিবেন এবং অন্য চুলায় চিকেন ভাজবেন। গরম গরম চিকেন গরম গরম গ্রেভির মধ্যে যখন দিবেন চিকেনের মধ্যে কিন্তু মশলাগুলো খুবই সুন্দরভাবে প্রবেশ করবে আর চিকেনটাও কিন্তু অনেক জুসি হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমি সেই পেঁয়াজ বেরেস্তার যে তেলটা রেখেছিলাম তারই মধ্যে চিকেনটা ভেজে নিব। চিকেনটা ভাজার সময় চুলার হিটটা একদম হাই রাখবেন, লো আঁচে ভাজবেন না। লো আঁচে ভাজলে যেটা হবে চিকেনটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ঠিক একইভাবে অপর পাশটাও ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার এই চিকেনটা উঠিয়ে সরাসরি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেন রান্না করার সময় এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি জুসি হয়। অনেকেরই রোস্ট কিন্তু হার্ড হয়, মাংসটা অনেক শক্ত হয়। এটার প্রধান কারণই হচ্ছে চিকেনটা যদি আগে ভেজে রেখে দেন আর পরবর্তীতে গ্রেভি রান্না করে সেই ঠান্ডা চিকেনটা গ্রেভির মধ্যে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে চিকেনটা কিন্তু জুসি হয় না, একটু শক্ত হয়। সামান্য একটু কিশমিশ ব্যবহার করছি, কিশমিশটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর সবশেষে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। রোস্ট রান্না করার ক্ষেত্রে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে রোস্টের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন আমি চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত রোস্টের গ্রেভি থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। রোস্টের গ্রেভি থেকে যদি তেল না ছাড়ে রোস্ট কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, তাই রোস্ট রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আর দেখতেই পাচ্ছেন রোস্টের গ্রেভি থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। যখন রোস্টটা হয়ে যাবে তার আগে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমি চেক করে দেখেছি সবকিছুই ঠিক আছে আর রোস্ট রান্নাও হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এভাবে রোস্ট রান্না করলে সত্যি বলছি অনেক বেশি মজা হয়। আমি আগে অন্য রেসিপি ফলো করে রান্না করতাম, কিন্তু এখন আমি সব সময় এই রেসিপি ফলো করে রান্না করি। এখন রোস্ট রান্না করা আমার কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে। আপনি যদি সঠিক রেসিপি ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই আপনার রোস্টের স্বাদটা কিন্তু ভালো হবে। তো যাই হোক, আজকের এই রোস্টের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আসলে রোস্টের স্বাদটা ভালো হয়েছিল কিনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে আবারও ফিরে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।